সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই রাজধানীর চারদিকে নির্বাচনী উত্তাপ। বহু বছর পর উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকালে বিশাল নেতাকর্মীর বহর নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ চালান ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবল তারকা আমিনুল হক। মিরপুর ১২ নম্বর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে ভোটারদের কাছে ভোট চান তিনি। এ সময় নির্বাচনে জয় হলে কাঙ্ক্ষিত সমাজ গড়তে নিজের পরিকল্পনা তুলে ধরেন আমিনুল হক। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় সম অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নেতাকর্মীদের নিয়ে নিজ সংসদীয় এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা ১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এলাকা নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। মানুষের মধ্যে অনেক উৎসব একটা ভাব, উৎসাহ নিয়ে এগিয়ে আসছে যে ভোটে অংশগ্রহণ করার জন্য। এদিকে রাজধানীর শাহজাদপুরে গণমিছিলে অংশ নেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় গণজোয়ারে ভীত হয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যেই নতুন বাংলাদেশের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সেই পক্ষে আপনারা ১০ দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। ১০ দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে মাঠে নেমেছে। প্রার্থীদের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদে জুমার নামাজ আদায় করে নির্বাচনী প্রচারণার সময় তিনি অভিযোগ করেন বিশেষ দুটি দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। শাহজাহানপুরের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের খোঁজ খবর নেয়ার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিও দেন মির্জা আব্বাস। দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। আপনারা যদি এটা দেখতে চান, আমার বাড়ির সামনে গিয়ে দেখতে পারবেন। এবং এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেব না। পরে শাহজাহানপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। ঢাকা ৫ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন প্রচারণা চালান সারুলিয়া এলাকায়। মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় এলাকার উন্নয়নে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান তিনি। আগামী ১২ তারিখের যেই ভোটের লড়াই, সেই লড়াই হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠার লড়াই। আর একই আসনের বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবীও সারুলিয়া এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ীদের সাথে দেখা করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। গ্যাস পানি এই যে সংকট, এই সংকটও তারা নিরসন করে নাই। তাহলে আমাদের এই সমস্যা এগুলো আমরা নির্বাচিত হলে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ঢাকা ১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম জুমার নামাজের পর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মানুষ তার বিশ্বস্ত পরীক্ষিত লোককেই ভোট দেবে, সেই হিসাবে আমি এই এলাকার মানুষের ভোটের প্রত্যাশা করি। জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।